দেশ ও দেশের বাহিরে যারা প্রবাসে রয়েছেন প্রত্যেক প্রবাসীকে জানাই আমার অন্তরে অন্তঃস্থ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সবার পরিবারকে নিয়ে অবশ্যই ভালো আছেন এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি। তো 5ই আগস্টের পরে আমরা দেশ থেকে এবং দেশের মানুষ থেকে এবং দেশের উপদেষ্টা থেকে প্রবাসীরা যতটুকু প্রত্যাশা করেছি তার বিন্দুমাত্র আমরা পাইনি, বরং আমরা তার থেকে ডাবল অবনতি পেয়েছি। সেক্ষেত্রে হচ্ছে যেইখানে ঢাকা থেকে জেদ্দা থেকে ঢাকার ফ্লাইট হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা, মদিনার থেকে সেম এরকম, রিয়াদ থেকে এরকম, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিপরীত, সেখানে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 80,000 টাকা গুনতে হচ্ছে। তো আসলে আমরা প্রবাসীরা শুধু দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখি, কিন্তু দেশ প্রবাসীদের ক্ষেত্রে কোনো অবদান রাখে না, কোনো কিছু রাখে না। সেই ক্ষেত্রে প্রবাসীদের উপরে সব কিছু চাপিয়ে দেওয়া হয় এবং মনে করে প্রত্যেকটা প্রবাসী একটা টাকার মেশিন, তারা প্রত্যেকে বেশি টাকা ইনকাম করে। আসলে অনেক প্রবাসীরা আছে যারা আপনার 3 মাস 4 মাস ইনকাম করে একটা টিকিটের টাকা জোগাড় করতে পারবে না, অনেক প্রবাসীরা আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে সিন্ডিকেট আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে সেই সিন্ডিকেটটা চলে যাবে এবং ভেঙে যাবে, কিন্তু সেই সিন্ডিকেটটা দ্বিগুণ রূপে ফিরে এসেছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি উপদেষ্টারা দায়ী। কারণ হচ্ছে তারা 5ই আগস্টের আগে কি কথা বলছে, এখন প্রবাসীদের জন্য কি করে কি কথা বলে, সেটা আমার কোনো ক্রমেই আমার বুঝে আসে না। এবং তারা দেশে বসে প্রবাসীদের জন্য কি করছে সেটাই আমার জানতে খুব ইচ্ছে করতেছে। তারা প্রবাসীদের জন্য কি এমন সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে 5ই আগস্টের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধারা। সেক্ষেত্রে আমরা বিপরীতে কী পেলাম? আমরা বিপরীতে পেলাম একটা টিকিটের মূল্য 60 থেকে 70 হাজার টাকার বিপরীতে 1,20,000 অথবা 1,50,000 টাকা। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই সিন্ডিকেট খেলাকে দূরে সরিয়ে দিয়ে দেশকে নতুনভাবে করতে পারি। এবং আমি মনে করি এই সিন্ডিকেট ভাঙ্গা পূর্ব পর্যন্ত কোনো প্রবাসীরা নির্দিষ্ট ফ্যামিলির টাকা ছাড়া কেউ অপ্রয়োজনে টাকা পাঠাবেন না এবং সব টাকা নিজের কাছে মজুত রাখুন। দেশের রেমিটেন্স যে প্রবাদটা, সেটা একটু নাড়া দেন, তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।